আমি ঠিক এই পার্থদা যে সংশয় আপনি জানাচ্ছেন সেটা নিয়ে আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, বিজেপি এখনো সম্পূর্ণভাবে আমি বিজেপির কোনো নেতা বা নেতৃত্বকে বলতে শুনিনি যে এই সমস্যাগুলোর জন্য এত দ্রুত এসআইআর করা সম্ভব নয়। যেগুলো পার্থদা বলছেন তার সঙ্গে কোনোটাতেই আপনারা একমত হবেন না, এটা স্বাভাবিক। পার্থদা বলছেন যে অল্প সময়, ঠিক ভোটের আগে, যেটা কংগ্রেসের একই মতামত। আমি দেখবে যখন সুস্মিতাদির কাছে আসবে একই কথা বলবে। তৃতীয়ত তিনি বলছেন যে দুর্যোগের একটা পরিস্থিতি, সেক্ষেত্রে ডকুমেন্টেশন করা যাবে কি না অল্প সময়ের মধ্যে। 4 নম্বর হচ্ছে যে বাইরের রাজ্যে বিভিন্ন মানুষ থাকেন, তারা এসে ডকুমেন্টেশন করতে পারবেন কিনা। এই কোনোটাকেই অ্যাডমিট না করে বিজেপির অবস্থান এটা যে এসআইআর হওয়া উচিত, এসআইআর হবে, এবং এসআইআরের সর্বতোভাবে রাস্তায় নেমে বিজেপি আন্দোলন করবে যদি এসআইআর কোথাও আটকানো হয়, সেটাও বিজেপির তরফ থেকে পরিষ্কার করা হয়েছে। আমার প্রশ্ন প্রীতমের কাছে এগুলো নিয়ে নয়, কারণ এগুলোকে সরাসরি প্রীতম কন্ডেম করবে এক্ষুনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন এই যে ম্যাপিংটা হলো, এই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে ভোটার আসছে হচ্ছে 3,48,00,000, বিভিন্ন জেলাতে প্রায় 50%-এর কাছাকাছি, কোথাও 40%, 45%-এর কাছে ভোটার তালিকা মিলছেই না। এটাকে তো আমি একটা গড়মিল বলতে পারি, মিলছে না যখন। এটা কেন হচ্ছে প্রীতম, বা এর পেছনে কি কারণ? আর এই এসআইআর করে এই জায়গাগুলোকে এত তাড়াতাড়ি এই শর্ট স্প্যানে মিটিয়ে ফেলে একটা সঠিক ভোট প্রক্রিয়া মানুষকে উপহার দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে? বিজেপি নামক রাজনৈতিক দলটি কি মনে করছে? কথা বলছি যে আমাদের ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক দেশ, এবং আপনার একটা কথা আছে যে আপনার ডেমোক্রেসিস ডেস্টিনি। যদি ডেমোগ্রাফিটা বদলে যায় তাহলে সেই ডেমোক্রেসির ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। যেটা মুর্শিদাবাদে হচ্ছে, যেটা আমাদের সাউথ 24 পরগনার জায়গা হচ্ছে, আমাদের মোথাবাড়ির থেকে মালদা সব জায়গা হয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন। এখানে 326 বলে একটা আর্টিকেল আছে। ওই রাহুল গান্ধীর মতো ফাঁকা কনস্টিটিউশন নিয়ে ভারতীয় জনতা পার্টির কেউ যায় না বা ঘোরে না। এটা হচ্ছে 326 আর্টিকেল মেনে পুরো এসআইআরটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন কীভাবে এসআইআর করছে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে ম্যাপিং করেছে কোনো সফটওয়্যারের মাধ্যমে, তারা বিভিন্ন রকমের ডেটা পেয়েছে, এবং সেটা এখনও তালিকা প্রকাশ করেছে বলে আমার জানা নেই। আপনার সূত্রের মাধ্যমেও তো খবর পেয়েছেন, অনলাইনে এটা এসেছে। হ্যাঁ, অনলাইনে ছিল, হ্যাঁ, কিছু জেলা এসেছে। হ্যাঁ, তো কিছু জেলা এসেছে। এবার ধরুন কেন নেই, কিসের জন্য নেই, ওনারা লিস্ট প্রকাশ করে কি বলেছেন যে আপনারা এবার যারা যারা নেই তারা সবাই মিলে ইনভিটেশন ফর্ম আমাদেরকে আবার সাবমিট করুন বা কি? সবটাই নির্বাচনী প্রক্রিয়া, সবটাই নির্বাচন কমিশন দেখছেন, সবটাই ভারতবর্ষের কনস্টিটিউশন মেনে, ভারতবর্ষের ডেমোক্রেটিক স্বার্থে, ভারতবর্ষের ডেমোক্রেসির স্বার্থের জন্য আজকে ওনারা করছেন। এবং ভারতীয় জনতা পার্টি যা ভারতবর্ষের সংবিধান মেনে যে কোনো কাজ হবে, তার সাথে যে কোনো কাজ ভারতবর্ষের সংবিধান মেনে হবে, সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এবং অ্যাজ এ পার্টি হিসাবে আমরা সবসময় সাপোর্ট করে এসেছি, আগামী দিনেও করব। এবং দেখুন, আজকে ইলেকশন কমিশনার আপনার ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওখান থেকে কিছু ডেটা বাদ হয়েছে। ওনারা এখনও জানাননি যে যারা যারা ডেটা বাদ হয়েছে তাদের পুরো তালিকা আমাদের হাতে আসেনি। আপনারা বলছেন যে ওনারাকে অনলাইনে দিয়েছেন, তো অনলাইনে গিয়ে যে কেউ দেখতে পারে তার নাম আছে কি না। যদি না থাকে তাহলে আবার তারা অ্যাপ্লাই করতে পারে, তার ইনভিটেশন ফর্ম আছে। এবং আমরা জানি যে প্রত্যেকে আমরা যারা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমরা যেভাবে আছি, তাদের প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে বিএলএ আছে, এবং এই বিএলএরা এই ধরুন আজকে এই কিছুদিন আগে আমরা জানি যে বিহারের আপনার এসআইআর কমপ্লিট হয়েছে, এবং তারপর এটা হচ্ছে তার ফাইনাল লিস্ট। এটা ইলেকশন কমিশনের এক্ষুনি আপনারা যদি টুইটার হ্যান্ডেলে যান তো এটা পেয়ে যাবেন, ওখান থেকে আমি জাস্ট ডাউনলোড করেছি। ওখানে পরিষ্কার বলছে কারণ প্রত্যেকের আপনার বিএলএ আছে। তো সেখানে আম আদমি পার্টি থেকে বহুজন সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি তাদের যে দিচ্ছে, কংগ্রেস থেকে শুরু করে আরজেডি, তারা ওখানে কোনো বিএলএ শুধু এক্সক্লুশনের জন্য ভারতীয় জনতা পার্টি দিয়েছে আপনার 16টা নাম, লাস্টে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দিয়েছে 130টা। তো টোটাল আপনার এক্সক্লুশনের জন্য 119টা নাম এসছে। এটা হচ্ছে ইলেকশন কমিশনের ফর্ম। তো যা আছে সবটা পাবলিক ডোমেনে আছে, এবং পাবলিকের সাথে কথা বলে, পাবলিককে সাথে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেক জায়গায় প্রত্যেক বুথে সেই বিএলএদের সাথে নিয়ে এই পুরো প্রক্রিয়াটা চলছে। এবং তাতে যদি আজকে পার্থ অনেক কথা বললেন যে
নর্থ বেঙ্গলে নাকি বর্ষা টর্ষা হয়েছে, সেই জন্য অনেকের ঘরটর ভেঙে গেছে। হ্যাঁ, ঘর তো ভেঙে গেছে, বিকজ ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর চুরি করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় পাকা ঘর তৈরি করে দিতে পারেনি। এবং ধরুন ওখানে যারা ভেঙে গেছে বা চলে গেছে তাদের ডকুমেন্টস আপনার নেই বলছেন, এটা পার্থদার ক্লেম করে বলছেন। দেখুন, আজকে যদি আমার আস্তে আস্তে আমার পার্সটা চুরি হয়ে যায়, ওটার মধ্যে আমার সব ডকুমেন্টস আছে, যদি চুরি হয়ে যায় আমাদের প্রক্রিয়া আছে কী করে আমরা ডকুমেন্টস পেতে পারি। তো প্রত্যেকে পেতে পারেন। এবং ওখানে যারা ত্রাণ বিলি হবে, ওখানে যেরকম আপনার গভর্নমেন্ট তার সামগ্রী পৌঁছে দিচ্ছে, গভর্নমেন্ট থেকে আমি শুনেছি মমতা ব্যানার্জি থেকে এটাকে কিছু টাকা দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে দেওয়া হয়েছে? কোনো সিটিজেনশিপ না দেখেই কি দিয়ে দেওয়া হচ্ছে? কোনো ডকুমেন্ট ছাড়াই ওখানকার ডিএম তার টাকা দিয়ে দেবে? সেটা হতে পারে না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকার যা বলে তা উল্টো করে। এই প্রথম দিন থেকে এরা এসআইআর নিয়ে নানান কথা বলছিল। কেউ বলছিল বোম মেরে দেবে, কেউ বলছিল ভেঙে দেবে, কেউ বলছিল ভারতীয় জনতা পার্টি নাকি অফিস ঘেরাও করবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাদের বাড়ি ঘেরাও করবে, ইলেকশন কমিশনার ঘেরাও করবে, ইলেকশন কমিশনার কোন হরিদাস পাল, এরকম নানা রকম কথা, নানাবিধ নোংরা কথাবার্তা এই আমরা বাংলার বুকে আমরা শুনেছি। এবং আমরা সেখানে মানে পেছনে ভারতীয় ফ্ল্যাগ রেখে কী করে ভারতীয় ইনস্টিটিউশনকে গালাগাল দিতে হয় সেটা মমতা ব্যানার্জি থেকে দেখেছি।